আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমার ফাইনাল প্রফেশনাল এমবিবিএস এক্সাম মানে আমার ফাইনাল প্রফের রেজাল্ট দিয়েছে আর আল্লাহর অশেষ রহমতে আমি পাশ করেছি। আজকে আমি অনেক বেশি খুশি, তাই ভাবলাম আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি। আমার জার্নি কেমন ছিল এই সব কিছু নিয়ে। এমনিতেই মেডিকেল লাইফ অনেক বেশি কঠিন, এই কথাটা হয়তো আপনারা সবাই শুনে থাকবেন। আর যারা মেডিকেল পড়ছেন তারা তো এটা ফেস করছেন, নতুন করে বলার কিছু নাই। কিন্তু আমার জন্য এই জার্নিটা আরো অনেক বেশি টাফ ছিল। তো শুরু থেকে শুরু করি, যখন আমি মেডিকেলে চান্স পাই 2019 সালে, তখন আমি খুব বেশি খুশি ছিলাম যে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি মেডিকেলেরই প্রিপারেশন নিয়েছিলাম আর আমার টার্গেটও ছিল মেডিকেলে পড়া। আল্লাহ আমাকে সেই চান্সটা দিয়েছে, তো সব মিলিয়ে খুশি ছিলাম। তারপরে শুরু হলো মেডিকেলের প্যারা, মানে প্রতিদিন আইটেম থাকে, কার্ড, টার্ম, প্রফ। তো শুরুতে এগুলো অনেক প্যারা লাগতো, ধীরে ধীরে মানিয়ে নিলাম। তারপরে আসলো করোনা প্যান্ডেমিক, আর এই প্যান্ডেমিক চলাকালে আমার বিয়ে হয়ে গেল। আর তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি কেবল। আর বিয়ের পরে আমার লাইফে অনেকগুলো চেঞ্জেস চলে আসলো। ছুটি হলে আমি দিনাজপুর যেতাম, ঢাকা যেতাম, যার কারণে পড়াশোনা একটু হলেও হ্যাম্পার হতো। সেইটাও ধীরে ধীরে মানিয়ে নিলাম। তারপরে যখন ফোর্থ ইয়ারে উঠলাম, ফার্স্ট টার্ম শেষ হলো, তখন আমি জানলাম যে আমি প্রেগনেন্ট। এটা মোটেও প্ল্যান প্রেগনেন্সি ছিল না, যার কারণে প্রথমে আমি অনেক বেশি ট্রমাটাইজড ছিলাম। তারপরে আমি আবার নিজেকে বুঝালাম, নিজের মনকে শক্ত করলাম যে না, আমি পারবো। আমার লাইফে অনেক আপস এন্ড ডাউনস গেছে, কিন্তু আমি যখনই কোনো প্রবলেম ফেস করতাম তখনই নিজের মনকে বলতাম যে না, আমি পারবো। কখনোই নেগেটিভ চিন্তা করতাম না যে এটা আমি পারবো না বা এটা আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, এইরকম চিন্তা আমি কখনো করতাম না। আমি মনে মনে ডিটারমাইন্ড ছিলাম যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন আমি একবারেই এই ফাইনাল প্রফটা পাশ করতে পারি। যদিও আশেপাশে সবাই আমাকে সান্ত্বনা দিত যে 6 মাস গ্যাপ গেলে কিছু হবে না, আলটিমেটলি একদিন ডক্টর হয়ে বের হব, কিন্তু আমি এই জিনিসটা মানতেই পারতাম না যে আমার ফ্রেন্ডরা ইন্টার্নশিপে যাবে আর আমি বসে থাকবো। আমি ফাইনাল প্রফ পাশ করে গেছি এখন আলহামদুলিল্লাহ। এই জিনিসটা শুনতে যতটা ইজি মনে হচ্ছে, এইটার পিছের কাহিনী কিন্তু এতটা ইজি না। এই একটা প্রফ পাশ করার জন্য আমি মনে হয় আমার লাইফের সবচেয়ে বেশি স্ট্রাগল করেছি। আমি আমার পুরো লাইফে কখনো এত কষ্ট করিনি। আপনাদের সাথে একটা সিক্রেট গল্প শেয়ার করি। আয়াস হওয়ার পরে যেহেতু অনেক কয়েকদিন আমার গ্যাপ গেছে, তো আমি আয়াস আর আমার আব্বু আম্মুকে নিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে গেছিলাম একটা দরখাস্ত জমা দিতে, যেন অ্যাপ্লিকেশনটা দেখে একটু কনসিডার করে। যেহেতু আমাদের অ্যাটেন্ডেন্স অনেক বেশি ম্যাটার করে, আমাদের মোটামুটি 75%-এর ওপরে যদি অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে প্রফ পরীক্ষাতে বসতে দিবে না। তো সেই দিন প্রিন্সিপাল স্যারের রুমে একটা মিটিং চলছিল, যার কারণে সব ডিপার্টমেন্ট হেড স্যাররা ওখানে উপস্থিত ছিল। আমি অনেক পজিটিভ মাইন্ডসেট নিয়ে গেছিলাম, ভেবেছিলাম সব স্যাররা এটাকে কনসিডার করবে। কিন্তু সেইখানে যাওয়ার পরে এত বেশি নেগেটিভ কথাবার্তা শুনেছি, আর আমার সামনে আমার মা বাবাকে এমন ভাবে ইনসাল্ট করেছে যে এই ঘটনা আমি কোনোদিন ভুলবো না। আমি ওইখানে আয়াসকে কোলে নিয়ে আমার চোখের পানি পড়ছিল। আমি কিন্তু বদদুয়া দিইনি, কিন্তু আল্লাহর কি বিচার যে ওই ঘটনার কয়েকদিন পরেই যেই স্যারগুলো মোটামুটি ওখানে উপস্থিত ছিল, ডিপার্টমেন্ট হেড, প্রিন্সিপাল, এরা সবাই নিজেদের পদ ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু এই ঘটনাটা আমার জন্য মোটামুটি একটা টার্নিং পয়েন্ট ছিল। আমি ওই দিন নিজেকে আরো বেশি প্রস্তুত করে নিয়েছিলাম যে না, আমাকে এটা করতেই হবে। আর ওই দিনই আমি আমাদের আরএমসির আশেপাশে বাসা দেখছিলাম। তার পরের মাসে আমি নতুন বাসায় শিফট হয়ে যাই। আর নতুন বাসায় শিফট হওয়ার পর থেকে আমি প্রতিদিন সকাল 7:30 থেকে 2টা পর্যন্ত একটা ক্লাসও মিস দিতাম না। আর মাঝে যে ব্রেক থাকতো বা যদি কোনো গ্যাপ থাকতো, কোনো স্যার ম্যাডাম না আসতো, ওই টাইমে তাড়াতাড়ি বাসায় এসে আয়াসকে ব্রেস্ট ফিড করিয়ে আবার যেতাম। যাই হোক, এখন এই কষ্টগুলো মনে হচ্ছে যে সার্থক। আর এই পুরো জার্নিতে আমার আশেপাশের আপনজন, আমার ফ্রেন্ড, আমার আত্মীয় স্বজন, আমার ক্লাসমেট, এরা আমাকে অনেক বেশি মোটিভেট করেছে, অনেক বেশি হেল্প করেছে। হয়তো এদের হেল্প ছাড়া আমি আজকে এই দিনটা দেখতে পারতাম না। আমি যখন যেই বাসায় থাকতাম, মানে যখন আমি আমার আব্বু আম্মুর বাসায় থাকি, তখন আমার আব্বু আম্মু বোন সবাই আয়াসকে নিয়ে থাকে যেন আমি পড়তে পারি। আবার যখন আমি আমার শ্বশুর বাসায় থাকি, তখন আমার শ্বশুর শাশুড়ি, আয়াজের চাচু, আয়াজের আব্বু, এরা সবাই আয়াসকে নিয়ে থাকে যেন আমার একটু হেল্প হয়। আর এছাড়া আমার যে কোনো একাডেমিক হেল্পের জন্য আমার ফ্রেন্ডরা আমাকে অনেক বেশি সাহায্য করেছে। এদের কথা আমি কোনোদিন ভুলবো না। আপনারা যারা আমার জন্য দোয়া করেছেন তাদেরকেও অনেক অনেক বেশি থ্যাঙ্কস। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।